মহারাষ্ট্রের পুনেতে পুরুলিয়ার এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর পর হইচই শুরু করে দিয়েছিলেন পিসি এবং ভাইপো। তারা বলছিলেন যে বাঙালি বিদ্বেষের জন্য, বাংলা ভাষায় কথা বলার জন্য ওই যুবককে অত্যাচার করে নৃশংসভাবে খুন করা হয়েছে। কিন্তু তারপর তারা হঠাৎ চুপ করে গেলেন কেন? রহস্যটা কি? আসলে ওই যুবকের পরিচয় জানা হয়ে গেছে। কোন যুবক? যে যুবক হত্যা করেছিল বলে অভিযোগ উঠেছে, সেই যুবকের পরিচয় সামনে চলে আসার পরই তারা হঠাৎ চুপ করে গেলেন। কেন চুপ করে গেলেন? কারণ বাঙালি শ্রমিকের তো মৃত্যু হয়েছে। কিন্তু যে সত্যটা সামনে এসছে, যে যে যুবক ওই পুরুলিয়ার শ্রমিককে খুন করেছে তার নাম হচ্ছে শওকত আমিন শেখ। অতএব পিসি ভাইপো চুপ হয়ে গেলেন, কারণ তারা যে উদ্দেশ্যে এই পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে হইচই করেন সেই উদ্দেশ্য পূরণ হবে না। কারণ এখন যদি হইচই করেন তাহলে হয়তো একটা বিশেষ সম্প্রদায় অসন্তুষ্ট হয়ে যাবে, অথচ তার মূল লক্ষ্য হচ্ছে ওই বিশেষ সম্প্রদায়কে সন্তুষ্ট করা। কোনো বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃত্যু হওয়াটা তার কাছে বড় নয়, তিনি দেখেন যে কোন বিশেষ সম্প্রদায়ের মৃত্যু হয়েছে কিনা এবং ভোটে কতটা লাভ পাওয়া যাবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার নাম হচ্ছে মোহাম্মদ শওকত আমিন শেখ। অতএব শওকত আমিন শেখের শাস্তির দাবিতে যদি তারা হইচই শুরু করে দেয় তাহলে যে উদ্দেশ্যে তারা এটা করে সেই উদ্দেশ্য পূরণ হবে না। কারণ সেই সম্প্রদায়ের মানুষ হয়তো এটাকে ভালোভাবে মেনে নেবেন না, তাই তারা চুপ করে গেলেন। আর এই শ্রমিকের মৃত্যুর পর মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে কোনো খবর না নিয়ে, তিনি রাজ্যের একজন পুলিশ মন্ত্রী, তিনি কোনো খোঁজ খবর না নিয়ে এক্স হ্যান্ডেলে লিখে দিলেন, পুরুলিয়ার বান্দোয়ানের তরুণ সুখেন মাহাতোর নৃশংস হত্যা নাড়িয়ে দেওয়ার মতো। পরিবারের একমাত্র সদস্য খুন হয়েছেন মহারাষ্ট্রের পুনেতে। এটা ঘৃণার জন্য খুন ছাড়া অন্য কিছু নয়। ওই তরুণকে তার ভাষা এবং পরিচিতির জন্য অত্যাচার করে খুন করা হয়েছে। এই ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। সুখেনের পরিবারের পাশে আছি, ন্যায় বিচার পেতে সমস্ত চেষ্টা করা হবে। এখানেও কিন্তু তিনি একটা ভুল করলেন, মানে ভুল তথ্য দিলেন। বললেন পরিবারের একমাত্র সদস্য, অথচ কি জানা গেছে? সেদিনই জানা গিয়েছিল যে সুখেন শুধু একা নয়, তার দুই দাদাও সেখানে কাজ করে। তো সেই পরিবারের কারো কাছে কোনো খোঁজ খবর নিলেন না। মৃত্যুর খবর রটার সঙ্গে সঙ্গেই প্রচার শুরু হয়ে গেল বাঙালি বিদ্বেষ। আর তার পরদিন মৃতদেহ এলো সন্ধ্যার দিকে। সেই মৃতদেহ যখন এলো তার কিছু সময়ের মধ্যেই সেখানে চলে গেলেন খোকাবাবু। খোকাবাবু গিয়ে কি বললেন? খোকাবাবু যা বললেন সেটা হচ্ছে যে দোষীদের শাস্তি সুনিশ্চিত করতে হবে, তৃণমূল শেষ পর্যন্ত লড়ে যাবে, বিজেপি শাসিত রাজ্যে অভিযুক্তদের জামিন হয়ে যায়, তা যেন না হয়। 24 এবং 25 ফেব্রুয়ারি তৃণমূলের একটি প্রতিনিধি দল সেখানে যাবে। প্রয়োজনে আইনি লড়াই হবে, মুম্বাই হাইকোর্টে মামলা হবে এবং সুপ্রিম কোর্টেও মামলা করা হবে। তা এখন মামলা হবে তো? পরিচয় সামনে এসে গেছে, এবার মামলা করবেন তো? শেষ লড়াই লড়বেন তো? তৃণমূলের যে প্রতিনিধি দল সেখানে গিয়েছিল এবার যাবে তো? আর যাবে না, কারণ গেলে ভোট বাক্সে তার ফল দেবে না। আসলে এই যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়, এই মৃত্যুর ক্ষেত্রে তৃণমূল তখনই হইচই করে, কতগুলো দিক তারা আগের থেকে ভেবে রেখে দিয়েছে যে কোনটাতে তাদের সুবিধা হবে। বাঙালি শ্রমিকের মৃত্যুটাই তাদের কাছে বড় বিষয় নয়, তাদের বিষয় হচ্ছে এই মৃত্যুটাকে নিয়ে রাজনীতি করা। তাই তারা প্রথমেই দেখে যে কোথায় মৃত্যু হয়েছে।
বিজেপি শাসিত রাজ্যে কিনা। যদি বিজেপি শাসিত রাজ্যে হয় তবেই তারা হইচই করবে, যদি বিজেপি শাসিত রাজ্য না হয়, বন্ধু কোনো রাজ্যে হয়, তখন তারা সেটা চুপচাপ থাকে। আবার বিজেপি শাসিত রাজ্যে পুনে এবার হত্যাকাণ্ড হলো, অথচ শুরু করেই শেষ হয়ে গেল। তার কারণ হচ্ছে তাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য পূরণ হবে না। বহু পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয় বিভিন্ন কারণে। লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী বিভিন্ন রাজ্যে গিয়ে কাজ করেন, নানা কারণে তাদের সেখানে মৃত্যু হয়, কিন্তু সব মৃত্যুতে তৃণমূল হইচই করে না। সম্প্রতি চেন্নাইয়ে রেল লাইনের ধারে মালদার হরিশ্চন্দ্রপুরের এক পরিযায়ী শ্রমিক আলমগীর আলমের মৃত্যু হয়েছে। অন্ধ্রে এক সেলাই কারখানা থেকে এক পরিযায়ী শ্রমিকের দেহ উদ্ধার হয়েছে। তিনি দক্ষিণ 24 পরগনার কুস্তির বাসিন্দা, অথচ তার মৃত্যু নিয়ে হইচই হয়নি। কিন্তু হইচই হয়েছে উড়িষ্যাতে জুয়েল শেখ নামে যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে, যার বাড়ি মুর্শিদাবাদের সুতিতে, সেটা নিয়ে কিন্তু হইচই হয়েছে। কারণ এখন উড়িষ্যা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে। অতএব একটা পরিবেশ তৈরি করা যে দেখো বিজেপি শাসিত রাজ্যে কিভাবে বাঙালি শ্রমিকদের হত্যা করা হচ্ছে বাঙালি বিদ্বেষের জন্যে, তার মূল লক্ষ্য হচ্ছে বিজেপির বিরুদ্ধে প্রচার, যে বিজেপি হচ্ছে বাঙালি এবং বাংলা বিরোধী, তারা বাংলার প্রতি বিদ্বেষ মনোভাব পোষণ করে। সেই জন্যেই তারা এই 100 দিনের কাজের টাকা দিচ্ছে না, বিভিন্ন ক্ষেত্রে টাকা দিচ্ছে না। আসল কথাটা বলে না। আসল কথা যে দুর্নীতির জন্য যে টাকা দিচ্ছে না, সেটা তারা বলে না। দেখাতে চায় বাঙালি বিদ্বেষ। আর অন্য রাজ্যে হলে সেটা নিয়ে তারা হইচই করে না। কিন্তু মাঝখানে একটা হইচই হয়ে গেছিল হঠাৎ। ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের বেলডাঙ্গার এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছিল। মানুষ সেদিন বেরিয়ে এসে রাস্তা অবরোধ করেছিল, ঘন্টার পর ঘন্টা রাস্তা অবরোধ হয়েছিল। আর সেই খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরাও আক্রান্ত হয়েছিল। এক মহিলা সাংবাদিককে তাড়া করে পেটানো হয়েছিল, তার জামা কাপড় টানা হয়েছিল। আর মুখ্যমন্ত্রী কি বলেছিলেন? মুখ্যমন্ত্রী বলেছিলেন এটা একটা স্বতঃস্ফূর্ত বিক্ষোভ, আর বিশেষ দিনে তো ওরা বেরোয়। তার মানে হচ্ছে যে বিশেষ দিন জুম্মাবার, সেদিন ওরা সংঘবদ্ধভাবে বেরোতেই পারে এবং কিছু করতেও পারে। আর তার জন্যে বাকি মানুষকে, অন্য ধর্মের মানুষকে তাদের কাছাকাছি গেলে চলবে না, তাদের নিরাপদ জায়গায় থাকতে হবে। এবং সেই কারণেই মুখ্যমন্ত্রী টানা যখন এই বিক্ষোভ চলছে, ভাঙচুর চলছে, সরকারি সম্পত্তি ধ্বংস করা হচ্ছে, সেই বিক্ষোভ দমানোর জন্য পুলিশ তিনি নামাননি। কারণ পুলিশ নামালে কি হবে? সেই বিশেষ সম্প্রদায় ক্ষুব্ধ হবে, তাদের ভোট বাক্সে তার প্রভাব পড়বে। তাই এই পরিযায়ী শ্রমিক নিয়ে তাদের রাজনীতির মূল লক্ষ্যই হচ্ছে বিজেপির বিরোধিতা। বাংলা এবং বাঙালিকে তুলে ধরার বিষয়টা নয়। 1 নম্বর হচ্ছে বিজেপির বিরোধিতা করা, বিজেপির জুজু দেখিয়ে এই যে সংখ্যালঘু সম্প্রদায়, তাদের মধ্যে একটা ভয়ের পরিবেশ তৈরি করা, যে দেখো এই রাজ্যে যদি বিজেপি আসে তাহলে কি হবে। কিন্তু রাজ্যের মানুষ কি এত বোকা? বিজেপি শাসিত রাজ্যগুলোতেই তো কাতারে কাতারে লক্ষ লক্ষ মানুষ সেখানে চাকরি করতে যাচ্ছে, বছরের পর বছর সেখানে আছে, কিন্তু কোনো তো কিছু হয় না। অথচ এরা এই জিনিসটাকেই তুলে ধরার চেষ্টা করে। আর ঝাড়খণ্ডের ব্যাপারটা যখন সামনে এসে গেল, হঠাৎ তারা বিক্ষোভে রাস্তায় নেমে পড়ল। তারপরে সরকার দেখলো, আরে এটা তো আমাদের বন্ধু রাজ্য, যে বন্ধু রাজ্যকে ফোন করে খোকাবাবু হেলিকপ্টার চেয়ে নেন, তিনি হেলিকপ্টারে করে বক্তব্য রাখতে যান জনসভায়।
তাহলে সেই বন্ধু রাজ্যে হয়েছে, অতএব এটা তো দেখতে হবে। তারা সব জানে, জেনে শুনেই এই বেলডাঙ্গার পুলিশের একটা টিমকে ঝাড়খণ্ডে পাঠিয়ে দিল। তারা পুরো ভিডিও করলো, বুঝুন, তদন্তের ভিডিও, এটা এর আগে দেখিনি। তারা গিয়ে কিন্তু এবার ভিডিও করলো, ভিডিও করে সেখানকার মানুষের বক্তব্য নিল। পুলিশ কি জানালো? পুলিশ জানালো মৃতদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, এবং সেখানকার মানুষের, তাদের প্রতিবেশীদের বক্তব্যও তুলে ধরা হলো ভিডিওর মাধ্যমে, যে আমরা এখানে ভালো আছি, আমরা 30-40 বছর ধরে আছি, আমাদের উপরে কোনো অত্যাচার হয় না, আমাদের সঙ্গে তাদের ভালো ব্যবহার করে। অর্থাৎ পুরো ব্যাপারটা তুলে দেওয়া হলো এইভাবে যে এই বিক্ষোভটা করা ঠিক হয়নি, কারণ ওটা তো আমাদের বন্ধু রাজ্য, সেখানে যে খুন হয়েছে, খুন নয়, সেটা হচ্ছে আত্মহত্যা করেছে ওই যুবক, সেটাকেই পুলিশ প্রতিষ্ঠা করলো। কিন্তু বিজেপি শাসিত রাজ্যের ক্ষেত্রে কি এটা হয়? এই যে খোকাবাবু বলেছেন তৃণমূলের প্রতিনিধি দল যাবে, তো যাক, এবার প্রতিনিধি দল যাক, সেখানে গিয়ে মানুষের ইন্টারভিউ করুক, ইন্টারভিউ করে আনুক যে আসল কারণটা কি, কেন খুন হয়েছে। পুনের পুলিশ সুপার তো জানিয়েছে যে ওই যুবক সেদিন 3টের সময় বাড়ি থেকে বেরিয়েছিল, বেরিয়ে সে কাজের উদ্দেশ্যে যাচ্ছিল, কিন্তু সেখানে সে যায়নি, সে ভাটিখানায় ঢুকে মদ্যপান করেছিল, আর তারপরে 2 যুবকের সঙ্গে সে বিবাদে জড়িয়ে পড়েছিল। এই বিবাদ থেকেই গন্ডগোলের সূত্রপাত, এবং তারপরেই তার মৃত্যু হয়। তো তৃণমূল নেতারা এবার যান, গিয়ে আসল ব্যাপারটা প্রকাশ করুন। তারা এখন বলছেন না কেন যে ওখানে কি ঘটেছিল? ওই ঘটনার পর তো তৃণমূলের সোশ্যাল মিডিয়ায় হইচই শুরু করে দিয়েছিল, ব্যাপক প্রচার, বাঙালি বিদ্বেষ, বাংলা ভাষায় কথা বলার জন্য পুরুলিয়ার শ্রমিককে হত্যা করা হয়েছে। আর বুধবার রাতে যখন ওই পরিযায়ী শ্রমিকের মৃত্যুর খবর এলো বান্দোয়ানে, সেদিন রাতেই তো তৃণমূলের জেলা সভাপতি শান্তিরাম মাহাতো সেখানে ছুটে গেলেন। পুরুলিয়া সদর শহর থেকে প্রায় 80 কিলোমিটার দূর সেই বান্দোয়ানে ছুটে গেলেন রাতে, এবং গিয়ে বললেন যে এই বাঙালি বিদ্বেষের জন্যই এই কুর্মী সমাজের, সেখানে আবার কুর্মী সমাজটাও নিয়ে এলেন, কারণ সেই সমাজের ভোটটাও তো দরকার, কুর্মী সমাজের এই যুবককে খুন করা হয়েছে। তো এত তারা হইচই করলেন, একটা মৃত্যু নিয়ে এত কিছু বললেন, এবার আসল সত্যটা সামনে নিয়ে আসুন। এবং অভিযুক্ত যুবক তো ধরা পড়েছে, এবার তার শাস্তির দাবি করুন। খোকাবাবু তো বলেছেন যে বিজেপি শাসিত রাজ্যে অভিযুক্তরা ছাড়া পেয়ে যায়, তো এবার আন্দোলন করুন, বলুন ওই যুবককে যেন পুলিশ না ছাড়ে, তার বিরুদ্ধে এমন কেস ধারা দেওয়া হোক, মানে এমন ধারা দেওয়া হোক যে সে ছাড়া না পায়। বলুন যে তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে, কারণ এটা খুনের মামলা। বলবেন না, কারণ এটা বললে তাদের যে উদ্দেশ্য, যে কারণে তারা এই পরিযায়ী শ্রমিক নিয়ে রাজনীতি করেন, সেই রাজনীতির উদ্দেশ্যটা তো পূরণ হবে না। তাদের মূল লক্ষ্য হচ্ছে রাজনীতি, এবং রাজনীতিটা হচ্ছে বিজেপির বিরুদ্ধে বলা, যাতে বিজেপিকে আটকানো যায়। কিন্তু আটকানো যাবে না। এবার পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের এই রাজনীতি ধরে ফেলেছে। রাজ্যে বেকারি, কর্মহীনতা, এর জন্যই তো মানুষ, যুবকরা ভিন রাজ্যে চলে যাচ্ছে, বিজেপি শাসিত রাজ্যে গিয়ে তারা কাজ করছে, বছরের পর বছর তারা সেখানে কাজ করে সেখান থেকে টাকা পাঠায়, তার পরিবারের লোকও জানে বিজেপি শাসিত রাজ্যের আইন শৃঙ্খলা কেমন। কিন্তু আপনারা সেটাকে চাপা দেওয়ার জন্য, আপনারা বিজেপি শাসিত রাজ্যের যে ভালো অবস্থা সেটা যাতে মানুষের সামনে না আসে, সেই জন্যে আপনারা এই শ্রমিকের মৃত্যু নিয়ে হইচই শুরু করে দেন। তার লক্ষ্য হচ্ছে, 1 হচ্ছে বিজেপিকে আটকানো, 2 হচ্ছে বিশেষ সম্প্রদায়ের
ভোটের দিকে লক্ষ্য, যাতে ভোট বাক্সে তার প্রভাব পড়ে। তো মানুষ এবার বুঝে গেছে। মানুষ আর আপনাদের এই মিথ্যে কথায় ভুলবে না। নমস্কার। আমার প্রতিবেদন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।